আজকের এই কর্মসূচি ছিল মহেশতলার রবীন্দ্রনগর এলাকাতে, রবীন্দ্রনগর থানার মহেশতলার ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে নেচার পার্কে কয়েকশো পুলিশ নামিয়ে শক্তপোক্ত বেড়া দিয়ে আটকানো হয়েছে। তাদেরকে ট্রেনে হিঁচড়ে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে, আপনারা জানেন। আমরা যেহেতু অত্যন্ত সাধারণ হিন্দু পরিবারগুলি আক্রান্ত হয়েছেন, একাধিক ব্যক্তির মাথা ফেটেছে, শরীরে আঘাতের চিহ্ন আছে এবং খুব ছোট ছোট দোকান, সেলুন থেকে, ফলের দোকান থেকে, ফাস্টফুডের দোকান থেকে, খুব ছোট ছোট মানে দিন আনতে দিন খাওয়া লোকজন বলা যেতে পারে, বা 20-50 হাজার টাকার পুঁজি নিয়ে যে দোকান খেলাতে বা ছোট ছোট মূর্তিতে, এই লোকগুলোকে যদি আমরা অর্থনৈতিক সাহায্য না দিই তাহলে তারা তাদের সংসারটাই চালাতে পারছেন না বা পারবেন না। আমরা গত 48 ঘন্টায় এলাকার রাজ্য সরকারের কোন প্রশাসনের পক্ষ থেকে, পৌরসভা অথবা জেলা প্রশাসন অথবা পুলিশ প্রশাসন বা স্থানীয় কাউন্সিলর, বিধায়ক, সাংসদ কারোর উদ্যোগেই কোন রকম রিলিফ ওয়ার্ক দেখতে পাইনি। এই ঘটনাতে মোট প্রাথমিকভাবে যে রিপোর্টটা আমরা আপনাদের কাছে বলছি, প্রথমত এত ভয়ের পরিবেশ আছে, সেখানে আপনার ভিকটিমদের ছবি দেখানোর ক্ষেত্রেও আমাদের ভয় আছে। মাত্র মেটিয়াবুরুজ এলাকায় মাত্র 20% থেকে 25% হিন্দু জনসংখ্যা, এবং রবীন্দ্রনগরে যে এলাকায় ঘটেছে তার আশেপাশে এত বিপুল সংখ্যক মুসলিম জনসংখ্যা রয়েছে, যাতে তাদের ছবি এবং তাদের নাম প্রকাশ করা তাদের নিরাপত্তার ক্ষেত্রে সমস্যা হতে পারে। মোট 26 জন লুট হয়েছে, ইনজোর হয়েছে এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা অত্যন্ত খুশি, কৃতজ্ঞ। পুলিশের ধমক, তৃণমূলের জিহাদি বাহিনীর চমকানোর পরেও 23 জন আজকে দক্ষিণ কলকাতা ভারতীয় জনতা পার্টির কার্যালয় থেকে আমার হাত থেকে ক্ষতিপূরণ নিয়ে গেছেন। এমন ভয়ের পরিবেশ, এখানে আসা একজন ভিকটিম সেখানে ফোনে ধমক পেয়ে এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছেন, পালিয়ে যাও বলবো না, মানে চাপ দিয়ে চলে যেতে বাধ্য হয়েছে। তার মানে বুঝতে পারছেন, হীরা জাকির যে কথা বলেছিল ডন পত্রিকার সাংবাদিকের সামনে বেশ কিছুদিন আগে, ইয়া ভি এক মিনি পাকিস্তান হ্যায়, এটা প্রমাণিত হচ্ছে যে যেখানে হিন্দু জনসংখ্যা কম, সেখানে রাজ্য পুলিশ এবং পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ। একদিকে ধারা 163 করে আটকে দেওয়া হচ্ছে জনপ্রতিনিধিদের, প্রতিনিধি এবং বিরোধী দলের লোকেদের, সামাজিক এবং নানা সেবামূলক প্রতিষ্ঠানকে যারা রিলিফ ওয়ার্ক করতে চান, আর অন্যদিকে ওখানে ত্রাসের পরিবেশ করা হয়েছে। একজন ভিকটিম যিনি আমার হাত থেকে ক্ষতিপূরণ নিলেন, তিনি আমাকে বললেন, আজকে যাকে ট্রান্সফার করা হয়েছে গতকালের অর্ডার ডেটে 13/5 ডেটে, সেই মাননীয় মুকুল মিয়া, মানে মাথায় অশোক স্তম্ভ, মুখে ঘাস ফুলের ব্যাচ, তিনি ফোন করে ক্ষতিপূরণের তালিকা চেয়েছিলেন। আমি আমার এই গরিব হিন্দু ভাই বোনেদেরকে, যারা আর্থিকভাবে দরিদ্র, মন থেকে ধনী, তাদেরকে হ্যাটসঅপ দেব। তারা বলে দিয়েছে হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবারের মতো, যে পশ্চিমবাংলার যে পুলিশ আমাকে সুরক্ষা দিতে পারে না, সেই পুলিশ আর শাসক দলের কাছ থেকে আমরা ক্ষতিপূরণ নেব না।
তাই তালিকা তাদের দেয়নি, আমাদেরকে দিয়েছিল। আমরা 26 জনকে প্রাথমিকভাবে আইডেন্টিফাই করে তাদের মধ্যে 23 জনের হাতে ক্ষতিপূরণের অর্থ তুলে দিয়েছি। আমরা তাদেরকে বলেছি, আপনাদের যে পরিস্থিতি, আপনাদের কোথাও মুখ খুলতে হবে না, ছবিতে আসার দরকার নেই, তো আপনারা শুধু আমাদের পাশে থাকুন, আমরাই মুখ খুলবো, আমরাই সামনে থাকবো, আমরাই লড়াই করব। ইতিমধ্যে আমরা উচ্চ আদালতেও গেছি। আমরা মনে করি ওখানে যেভাবে মহিলাদেরও থ্রেট করা হচ্ছে, বলা হচ্ছে তোরা ভিডিও করে ছেড়েছিস, আমাদের ছবি তোরা বাজারে ছেড়েছিস, পুলিশ কতদিন এখানে র্যাব থাকবে, চলে যাওয়ার পরে তোদের দেখে নেব। এবং যে ভয়ের পরিবেশ তৈরি আছে ওখানে, তাতে ওখানে ধুলিয়ান শামশেরগঞ্জের মতো ব্যাপকভাবে প্যারামিলিটারি ফোর্সের ক্যাম্প এবং রুট মার্চের প্রাথমিকভাবে দরকার আছে বলে আমরা মনে করি, এবং রাজ্য সরকার এটা করবে না। আর আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকার সরাসরি ডিপ্লয়েড করতে পারে না। আমরা আদালতে গেছি, আমরা আদালতে প্রথম দিন মহামান্য বিচারপতি তার স্পেশাল বেঞ্চ তিনি বলেছিলেন যে আপনারা কেস ফাইল করুন। শুক্রবার লিস্টে না থাকার জন্য আমার পক্ষে লয়ার মেনশন করেছিলেন, মহামান্য বিচারপতি বলেছেন সোমবার যদি লিস্টে না থাকে আপনি মেনশন করুন, আমি এটা বিবেচনা করছি। আমি আশা করছি যে সোম মঙ্গলবারের মধ্যে কলকাতার উপকণ্ঠে এইভাবে যে ঘটনা, নিরাপত্তা এবং তাদের যে ভয়ের পরিবেশ কাজ করছে, এটা কাটানোর জন্য আদালত ধুলিয়ান শামশেরগঞ্জের মতো এখানেও এগিয়ে আসবেন।